Hello, good evening everyone. Hello, good evening everyone. I hope all of you are fine by the mercy of Almighty. Okay, Shimul Chandra Roy from Kurigram. Russell Rana, good evening. Good evening to everyone. I hope all of you are fine. Al Furqan, Assalamu alaikum wa alaikum assalam. Shimul Chandra Roy, good evening sir. Good evening. Shanta, Amina Shanta, good evening sir, good evening. Abrar Jaman Jahin, good evening. How are you? Alhamdulillah, I am fine by the mercy of Allah, and I hope all of you are fine. Rakib Hussain, good evening sir from Bogra. Nasiruddin Babu, hi sir, I am Nasiruddin from Singapore. Alright, are you from Old Dhaka, Nasiruddin? And now you are from Singapore, right? Okay, as far as I can remember, you were from Naranganj or Old Dhaka? Okay, Nasiruddin. Muhammad Waliullah, Assalamu alaikum. Shimul Chandra Roy, প্রতিদিন এই টাইমে ক্লাস নেবেন। আসলে এটি ক্লাস না, এটি হলো কিছু খোলামেলা ডিসকাশন, এটি যাতে আমরা ইংরেজি কিভাবে শিখব এই আইডিয়াটা ক্লিয়ার হয়। এখানে ক্লাস বলে ওইটাকে যেখানে অনেক কন্টেন্ট পড়ানো হয়, রাইট? এটি আল মাহি is watching. Abdullah Al Mamun, Assalamu alaikum sir and everyone. Okay, Rakibul Rani, Assalamu alaikum wa alaikum assalam. Rajshahi, Prapti Aslima, Assalamu alaikum sir wa alaikum assalam. Mehdi Hassan Topu, good evening, good evening. Wait, alright sir, is your home district? I think okay, already I have mentioned I am from Mymensingh, new division, right? Mymensingh. Ronald Trump, alright, good evening sir. Mahfuz from Silhat. And Mardia Khanum, sir, আপনার ক্লাস অনেক ভালো লাগে, থ্যাংকস আ লট। নুরুল্লাহ, আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, আমার মনে হয় সব সালাম একবারে নিয়ে নেই, রাইট? আসসালামু আলাইকুম টু অল, রাইট? অ্যান্ড গুড ইভিনিং টু অল, because if we take much time here, I think it won't be better for us. Okay, today we are going to talk about various uses of verb go. Go, go, এই go ভার্বের নানা ব্যবহার আছে, মাল্টি পারপাজে এটাকে ব্যবহার করা হয় এবং এটার মধ্যে অনেক ইন্টারেস্টিং ওয়েতে এটাকে কাজে লাগানো যেতে পারে। আজ আমরা এই ব্যাপারে কথা বলব, কারণ আমরা যত ভার্ব ব্যবহার করি তার মধ্যে এটা কিন্তু অনেক বেশি ব্যবহার হয়। এখানে যাও, ওখানে যাও, কত কাজে আমরা যাই, ঠিক না? আমরা লকডাউনে বোঝা যাচ্ছে যে আমরা যে না গিয়ে যে মজা পাই না, এটা লকডাউন থেকে বোঝা যাচ্ছে। কত যে কষ্ট হয়, হ্যাঁ, কতজন যে মানে অতিষ্ঠ হয়ে যাচ্ছে এই লকডাউনের কারণে, কারণ যেতে পারে না। শুধু স্বাধীনতা একটাই নাই, যেখানে সেখানে যেতে পারে না।
I'm Mamun from Kumilla branch. Okay. মৌলভীবাজার থেকে আসেন অর্ণব, রাইট? সামিউল আলম, আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনারা মাইন্ড করেন না, সবার সালাম একসাথে নিয়ে নিলাম, কারণ নিয়ম হলো জামাতের সাথে সালাম একবার নিলেই বা দিলেই হয়ে যায়, রাইট? সো আমরা চলে যাই হোয়াইট বোর্ডে, রাইট? হোয়াইট বোর্ডে যারা যোগ দেবেন আমাদের সাথে ওখান থেকেই শুরু করবেন। আমি আজকে আপনাদেরকে কিছু সেন্টেন্স দেব, এগুলো আপনারা একটু ট্রাই করবেন। Go verb দিয়ে first of all I should mention I am to assess which level I am now, right? এটা হলো মেথড, শেখার সবচেয়ে ইফেক্টিভ মেথড। First of all I should try my level best to assess myself what the level is, right? এটা আমাকে চিন্তা করতে হবে, তাহলে কি হবে, মনে থাকে বেশি। সো আমরা চলে যাচ্ছি হোয়াইট বোর্ডে। দেখুন হোয়াইট বোর্ডে কি আছে। হোয়াইট বোর্ডে কিছুই নাই, তাই না? হোয়াইট বোর্ডে কিছু থাকবে ইনশাল্লাহ। হোয়াইট বোর্ডটা মনে হয় একটু, হ্যাঁ দেখুন। ওকে, এখানে দেখা যাচ্ছে go to, go on, go for, go ing, go ভার্বের ing। সো আমি একটু যে কাজটি করতে চাই, আমি কিছু বাক্য নেব, আমরা দেখব যে কোন ওয়েতে আমরা বানাচ্ছি। যেমন আমি বললাম সে বাড়ি যাচ্ছে, সে বাড়ি যাচ্ছে, আমরা একটু লিখে দিই সে বাড়ি যাচ্ছে। এই কোনো একটার মধ্যে পড়ে কিনা, পড়লে কোনটা হয় সেটি সেন্টেন্স বানিয়ে ফেলি। তারা সমুদ্র ভ্রমণে গিয়েছে। সে বাড়ি যাচ্ছে, তারা সমুদ্র ভ্রমণে গিয়েছে। প্রতিদিন সকালে করিম সাঁতার কাটতে যায়। সাঁতার কাটতে যায়। এই তিনটি সেন্টেন্স আমাদের সামনে উপস্থাপিত হলো। আমরা এই তিনটি সেন্টেন্স ফার্স্ট তৈরি করব। আমি একটু রিকোয়েস্ট করতে চাই যে আপনারা তিনটা সেন্টেন্স একই সাথে একই কমেন্টে দেবেন, তাহলে আমার জন্য সুবিধা হবে। কি বলছি, তিনটা সেন্টেন্স একই সাথে একই কমেন্ট বক্সে দেবেন, তাতে আমার জন্য সুবিধা হবে ইভালুয়েশন করতে যে আপনার লেভেলটা কত ভালো, রাইট? আরেকটা জিনিস মনে রাখতে হবে, উই লার্ন থ্রু মিস্টেকস। সো দেয়ার মে বি মিস্টেক, দেয়ার মে বি আ লট অফ মিস্টেকস, it doesn't matter. You will have to try level best to practice first, to storm your brain first, then you should go for the discussion, elaborate discussion, right? So আমি প্রথম 20 জনের কমেন্ট বক্স পড়ব, আপনি কাজেই খুব ভালো করে একটু কুইক চেষ্টা করবেন উইদিন 1 মিনিট সেন্টেন্স বানিয়ে ফেলতে, না উইদিন 1.5 minutes, রাইট? ওকে, তিনটি সেন্টেন্স বানাবো। আমরা জানি যে 1 মিনিটও লাগবে না, 30 seconds is enough to produce these sentences. সো সবাই সেন্টেন্স প্রডিউস করে ফেলি, সবাই সেন্টেন্স প্রডিউস করে ফেলি, ইনশাল্লাহ তখন আমরা এনজয় করব। কেমন?
Okay, quick, try to be in a hurry, right? Hurry up, hurry up. Try to produce 3 sentences in the same comment box so that I can check very easily. It can be easier for me to check and help you understand what the existing level of yours, right? So please produce the 3 sentences and you can use expressions from here or out of these 4 options. Okay, so first one, she bari jacche. Second, tara সমুদ্র ভ্রমণে গিয়েছে. 3, third, প্রতিদিন সকালে করিম সাঁতার কাটতে যায়. All right, I think our 1 minute has gone away, right? 1 minute has passed. Okay, so I should go for the options. I should see your answers. Okay, I should start from the very beginning. I'd like to see only 30, right? So we have another 30 seconds, please. I have got so many replies, but you haven't understood my instruction. I requested you to continue all the answers in the same box. Okay, so I should go for the first one. she bari jacche, he is going home. আমি দেখতে পাচ্ছি he is going home. এটি মনে হয় হাবিবুর রহমান লিখেছেন he is going to home. এটি আসলে হচ্ছে না, গোয়িং টু হুম হয় না, গোয়িং হুম, কারণ হুমের আগে টু শব্দ ব্যবহার হয় না. মাহবুব আলম লিখেছেন টু হুম, এইটাও ভুল. আপনার লাইভ ক্লাস কোন দিন এবং কয়টায় হবে জানাবেন প্লিজ. হ্যাঁ দেখুন, প্রতিদিন 5:30টায় এটি চলবে, আনলেস ইউ আর asked, unless you are requested to unless we decide differently, right? Okay, আপাতত এটা এভাবে চলবে কারণ এখন যেহেতু স্লট ফাঁকা আছে তাই এটি চলবে. ওকে, দেন তপু লিখেছে টু হুম, এটা একদম ভুল. এরপর দেখতে পাচ্ছি যারা টু হুম লিখেছেন তাদেরটা একদম গেল, শেষ. আচ্ছা, they have gone to travel see. লিখেছেন শিমুল চন্দ্র রয় দ্বিতীয় সেন্টেন্সটি. তৃতীয় সেন্টেন্সটি লিখেছেন করিম গোস টু সুইম ইন মর্নিং ডেইলি. সরি, আপনার প্রথম সেন্টেন্সটি হয়েছে, দ্বিতীয় তৃতীয় এই দুটো হয়নি. ওকে, he is going home লিখেছেন মিথুন চৌধুরী. মিলান হুসাইন লিখেছেন he is going home. রাইট, যারা টু দিয়েছেন গোয়িং এর পরে তাদেরটা ভুল. রাইট, সো অরিন লিখেছেন he is going home. they went to travel. সরি, they went লিখেছেন, এটা আসলে আসছে না. গিয়েছে বললে এটা প্রেজেন্ট লিখতে হয়, হ্যাঁ, গিয়েছিল বললে লিখতে হয় went. Karim goes to swim every morning, every day morning. আপনার আরেকটু ইমপ্রুভ করার স্কোপ আছে. আপনার একটি কারেক্ট হয়েছে, বাকি দুটো কারেক্ট হয়নি. মিলান হুসাইন they have gone to travel see, এটা আসলে হয়নি. Karim goes to swim in morning daily, তাও হয়নি, এইখানে সমস্যা রয়েছে. they have gone for a sea, সরি, এই ধরনের আসলে হয় না.
এটা অনেকটা মনে হচ্ছে বাংলায় মিলে যায়, কিন্তু ইংরেজিতে এইভাবে ব্যবহার হয়নি। ওকে, আমাদেরকে দেখতে হবে ইংরেজিতে কিভাবে ব্যবহার হয় সেগুলো। এভরি মর্নিং করিম গোজ সুইমিং, এভরি মর্নিং করিম গোজ সুইমিং, হ্যাঁ অনেকটা এটা লাইনে আছে। হ্যাঁ, হি গোজ টু হুম যারা লিখেছেন, অপু লিখেছেন, এটা ভুল। দে গো অন আ জার্নি, দে গো অন আ জার্নি। তারপর কি বললেন, গো অন আ জার্নি মানে ভ্রমণে যায়, কিন্তু ওখানে বলেছে গিয়েছে, গিয়েছে, রাইট? সো এটি হয়নি। করিম গোজ ফর সুইম, এটাও হয়নি। অনেক ভুল আছে, 4-5টা ভুল আছে অপু। তারপর শাহরিয়ার, মুনায়েম শাহরিয়ার, হি ইজ গোয়িং হোম। ভোরের আকাশ, হি ইজ গোয়িং হোম, ইট ইজ রাইট। হি ইজ গোয়িং টু হোম যারা লিখেছেন তাদেরটা ভুল। সুরাইয়া শারমিন লিখেছেন টু হোম, এটা ভুল। হি হ্যাজ গান টু ভিজিট দ্য সি, হ্যাঁ এইটা ঠিক আছে, কিন্তু আমার একটা দাবি ছিল ব্যবহার করবেন গো ভার্ব। আমি কিন্তু টপিকে ছিলাম ইউ উইল হ্যাভ টু ইউজ গো ভার্ব, কারণ আমরা পড়ছি গো ভার্ব। হ্যাঁ, কারণ আপনি বলতে পারেন আমি তো ভ্রমণে যাওয়ার ইংরেজি জানলেই হলো, কিন্তু আপনি যখন অন্যের ইংরেজি পড়বেন তখন তো আপনি ভুল ধরবেন, না জেনে ভুল ধরলে তো আপনার বিপদ হবে। কাজেই জানতে হবে আপনার অনেক, পড়তে হবে অনেক, আত্মতৃপ্তিতে ভোগার কোনো সুযোগ নাই। আচ্ছা, যারা ওয়েন্ট লিখেছেন, যেমন সুহেল লিখেছেন ওয়েন্ট, এটা ভুল, একদম ভুল। হি গোজ ফর সুইম, এটাও ভুল। হি গো অন হোম, সরি এটা তো কোনো ইংরেজি হয় না। হি গো কেমনে লিখলেন, হি গো, এটি কিন্তু হয় না। আপনার উচিত সিরিয়াসলি ভাবা, সিরিয়াসলি ভাবা। দেখুন আমি একটু বলতে চাই, 3টি যাদের হয়নি, 3টার মধ্যে 3টাই হয়নি, তাদের কিন্তু আপনি রেড জোনে আছেন ইংলিশের ব্যাপারে। কারণ এত সহজ সেন্টেন্স, আমি মনে করি এটা যদি আমরা স্কুল লেভেলে বলি সেটি কিন্তু স্কুল লেভেলে পড়া হয়ে যায়। হ্যাঁ, ডোন্ট মাইন্ড, আমি বলছি স্কুল লেভেলে কিন্তু এইসব টেন্স পড়ানো হয়ে যায়, এইসব ভার্ব, রাইট ফর্ম অফ ভার্ব, এগুলো পড়ানো হয়ে যায়। সো একটু আপনি নিজের ব্যাপারে একটু সিরিয়াসলি দেখুন, সিরিয়াসলি ভাবুন। কারণ আপনি যদি বলেন যে না ইংরেজি পারি না, আমি কী করবো, এইভাবে বললে আসলে হয় না। আচ্ছা, তারপর পারভেজ লিখেছেন দে হ্যাভ গন টু সি টোর, সি টোর, সরি এটা আসলে হয়নি। আবার লিখেছেন গোয়িং টু হুম, এটাও হয়নি। করিম গোজ টু সুইমিং, সরি আপনার আসলে একটিও হয়নি পারভেজ। দেন জাহিদ আল হাসান আকাশ, আপনি হি এইচটা ছোটো দিয়েছেন, এটা প্রথমেই ভুল। দ্বিতীয় দে টি দিয়েছেন ছোটো, এটাও ভুল। হ্যাভ দেন নাই, সেটি অবশ্যই ভুল। মোটামুটি বলা যায় আপনার অনেক ভুল আছে। আমি লিখেছি করিম, আপনি লিখে রাখছেন রহিম। আমি জানি না আপনার মন খারাপ কেন, রহিমের আর ছোটো দিয়েছেন, রহিম লিখতেন তারপরও আরটা ক্যাপিটাল লেটার দিতেন, ভালো হইতো। ওকে, ফাহিম লিখেছেন দে ওয়েন্ট টু দ্য সি, আসলে তারা সমুদ্রে গিয়েছে। হ্যাঁ এটা বলা যায়, কিন্তু সমুদ্র ভ্রমণে গিয়েছে আর সমুদ্রে গিয়েছে এটা কিন্তু এক করে ফেললেন আপনি। আই এম সরি টু সে দ্যাট, এমনটি আসলে হয় না। আচ্ছা, তারপর লিখেছেন শাহরিয়ার, মুনায়েম শাহরিয়ার, দে ওয়েন্ট ফর এ সি ট্রাভেলিং, সরি এমন আসলে এইভাবে ব্যবহার করা যায় না। আর প্রথম কথা হলো আপনি তো টেন্স একদম দুমড়ে মুচড়িয়ে ফেলেছেন, দুমড়িয়ে মুচড়িয়ে টুইস্টেড করে ফেলেছেন। একদম বেসিক জিনিস হলো গিয়েছে, এটা প্রেজেন্ট টেন্স, গিয়েছে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কাজে এটা হবে না, ওয়েন্ট দিলে কখনো হবে না, একদম 200% হবে না। আচ্ছা, রিফাত হোসেন, না রিয়াদ হোসেন, সরি, হি ইজ গোয়িং টু হুম দিয়েছেন, হ্যাড গন দিয়েছেন। আই এম সরি টু সে দ্যাট আপনার এখন পর্যন্ত কোনোটাই হয়নি। তারপর না আপনার আসলে হয়নি, কোনোটাই হয়নি। দে আর গোয়িং টু সি ট্রাভেলিং, সরি। আনোয়ার, শিমু আনোয়ার, হ্যাঁ আপনার সেন্টেন্সটিও হয়নি। সায়ন লিখেছেন দে হ্যাভ গান টু পে আ ভিজিট ইন দ্য সি, হ্যাঁ আপনার সেন্টেন্স হয়েছে, ইউ আর রাইট সায়ন। দেন নাসির উদ্দিন বাবু, হি ইজ গোয়িং টু লিখেছেন, সরি এটা হয়নি, গোয়িং হুম হয়, গোয়িং টু হুম হয় না। দে হ্যাভ গান বিচ ট্যুর,
না, এমন আসলে এক্সপ্রেশনটা হয়নি। দেন হি গোজ টু সুইম এভরি ডে, এটাও আপনার হয়নি। নাসিরুদ্দিন বাবু, আপনার তিনটার একটিও হয়নি। এস এম কিবরিয়া, হি গো টু হোম, আপনার এই ছোট বাক্যেই দুই তিনটা ভুল রয়েছে। আপনি কি আমাদের সাথে কি মজা করছেন কি না, এইভাবে লিখলেন। হ্যাঁ, এইচ এ লিখেছেন, অবশ্যই তাড়াহুড়া করেছেন। সরি, আপনি আসলে তাড়াহুড়া করেছেন, তাই এমনটি হয়েছে। হি ইজ গোয়িং টু হোম যারা লিখেছেন তাদেরটা ভুল। করিম গোজ টু সুইমিং, এটা আসলে হয়নি, সরি। আসলাম খান, হি ইজ গোয়িং হোম, এটা কারেক্ট। দে হ্যাভ গান টু ট্রাভেল দ্য সি, এটা ঠিক আছে। আচ্ছা, পরেরটা আবার দেখতে পাচ্ছি এভরি মর্নিং করিম গোজ টু সুইম। গোজ টু সুইম, এটা আমরা যদি চিন্তা করি সেদিকটা ঠিক আছে, কিন্তু আসলে নেটিভরা এইভাবে ব্যবহার করেন না। আমি কিন্তু ওইটাই বলবো যে নেটিভরা কিভাবে ব্যবহার করেন। কারণ একটি কথা আছে যে এটিকে বলা হয় শব্দ চয়ন বা ডিকশন। এটি আমাদের দেশে ব্যাংক জব, বিসিএস কিংবা এমবিএ পরীক্ষায় ডিকশন পরীক্ষায় আসে, অর্থাৎ কোনটার সাথে কোনটা যায়। আমরা আমাদের দেশে গল্পের বই পড়তাম, চয়নিকা বই, সেখানে শেখানো হতো এমনি জাস্ট রিডিং পড়া। এইটা কোনো প্রশ্ন পরীক্ষায় আসতো না, জাস্ট শেখার জন্য, যে পড়ার হ্যাবিট বাড়ানোর জন্য যে কোনটার সাথে কোনটা যায়। যেমন বাংলায় আমি বললাম যে গৃহ পুরা, এটা ভুল। কারণ গৃহ পুরা হয় না, গৃহ দাহ হয়, ঘর পুরা হয়। কেন এটা? ওই যে ম্যাচ করে না, সব দাহ, মরা পুরা। আমরা বাংলা ব্যাকরণে পড়েছিলাম, তার মানে সবের সাথে পুরা যায় না, সব পুরা যায় না, সব দাহ আর ঘর পুরা। এইভাবে শব্দের চয়ন বলে একটি জিনিস আছে, এটা আমাদের আইবিএতে যে পরীক্ষাগুলো হয় বা ওনারা যে চাকরির পরীক্ষার প্রশ্ন করেন তারা এটা খুব খেয়াল করেন। হ্যাঁ, সো এই ডিকশন এটা রিডিংয়ের মাধ্যমে আপনার অর্জন হবে। এছাড়া হয়তো আপনি আমার সাথে দ্বিমত করতে পারেন। আপনি যখন ভালো রাইটিং প্রডিউস করতে যাবেন, অবভিয়াসলি আপনার ডিকশন এটা অর্জন করতে হবে। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি একজন আছেন, হি ইজ গোয়িং হোম, আই মিন রমি অর রাকিবুল, রাইট? হি ইজ গোয়িং হোম, দে হ্যাভ গান টু ভিজিট, আপনার ভিজিট বানান ভুল, তারপরও ভুল হয়েছে সেন্টেন্সটি। হি গোজ টু সুইম, এমনটি আসলে ব্যবহার দেখা যায় না। এনিওয়ে, আপনার তিনটা কারেক্ট হয়নি, একটা কনফার্ম হয়েছে। তপুর আসলে হয়নি। হ্যাঁ, একদম তপুর জটিল অবস্থা। আর গো লিখলে তপু, এটা কিন্তু একদম বিপদের সংকেত। হ্যাঁ, খুবই জটিল অবস্থা তপু। হ্যাঁ, জরুরিভাবে ভাবতে হবে। হ্যাঁ হ্যাঁ, একদম ওই যে আইসিইউ এর কেয়ার চিন্তা করতে হবে। আচ্ছা, হি ইজ সুইমিং, সরি, এরকম আসলে হয় না। তারপর মুনায়েম শাহরিয়ার আবার লিখেছেন করিম গোজ ফর সুইমিং, সরি, এমনটি আসলে হয় না। মুজাহিদুল ইসলাম লিখেছেন হি ইজ গোয়িং হোম, এটা ঠিক। দে হ্যাভ গান ফর সি, এটা হয়নি। আর তৃতীয়টা করিম ইজ ইউজ টু গো, সরি, এমন তো আসলে হওয়ার কথা না। ইজ ইউজ টু গো কোনোদিন হয় না, ইজ ইউজ টু গোয়িং হয়, কাজে এটা হচ্ছে না। আর কাটতে যায় বললে ইজ ইউজ টু কখনো ব্যবহার করা হয় না। কাটতে যায় সিম্পল ভার্ব, খায়, ঘুমায়, কাটে, এরকম। ইজ ইউজ টু দেওয়ার কোনো যৌক্তিকতা এখানে নেই। আচ্ছা, হি গো লিখেছেন, এটা তো আসলে হয়নি। কিবরিয়া লিখেছেন এটা। তুহিন লিখেছেন হি ইজ গোয়িং হোম, দে হ্যাভ গান ফর সি ট্রিপ, আসলে এমনটি না। তারপর লিখেছেন তৃতীয়টি কি লিখেছেন, এভরি মর্নিং করিম গোজ টু সুইম। হ্যাঁ, এটা আপাতত দেখা যাচ্ছে, বাট এইভাবে আসলে এক্সপ্রেশনটা হয় না। দুটো এক্সপ্রেশন ইংরেজরা ব্যবহার করে, সেটি এই টু সুইম এটা দেখা যায় না তাদের মধ্যে। হ্যাঁ, আচ্ছা, আরও যারা টু হোম লিখেছেন তাদেরটা ভুল। ভিজিট টু সি লিখেছেন, সরি,
দে হ্যাভ গান টু ভিজিট টু সি, একদম জটিল ভুল। ভিজিট যখন ভার্ব হয় তখন আর প্রিপোজিশন দেওয়ার প্রশ্নই ওঠে না, দিলে 200% ভুল হবে। এভরি মর্নিং হি গোজ সুইমিং, এটা আসলে কিভাবে লিখলেন, হি কোত্থেকে পেলেন? আমরা তো লিখেছি করিম। ওকে, যাই হোক, আমি অনেকগুলো পড়ে ফেলছি। এবার আমি যাচ্ছি উত্তর লিখতে, কারণ আমার উপরে লেখা আছে যে এইগুলোর মধ্যে পড়তে পারে, আবার এর বাইরেও যেতে পারে। রাইট, বাইরে যেতে পারে, তবে আমি কথাটা হলো গো ভার্বের মধ্যে আমার হলো আলোচনা। রাইট, একজন লিখেছেন পে আ ভিজিট, ওটা কারেক্ট, কিন্তু আমাদের আলোচনাটা একটা ফিক্স ছিল যে এটা নিয়ে আলোচনা করব। দেখুন, সে বাড়ি যাচ্ছে, হি অর শি, কেউ শি লিখেন নাই, সবাই সমান অধিকারের কথা বলেন কিন্তু কেউ লিখেন নাই। হি অর শি ইজ গোয়িং, আমরা জানি হুমের ক্ষেত্রে কোনো টু ব্যবহার হয় না, তার মানে বাড়ি যাওয়ার জন্য গো টু হয় না, গো অন হয় না, গো ফর হয় না, গো আইএনজিও হয় না, কোনোটাই হয় না। তাহলে হি ইজ গোয়িং হোম, হি ইজ গোয়িং হোম। এরকম কিছু জায়গা আছে যেখানে গেলে টু হয় না, হুমের মতো কিছু জায়গা আছে। আপনারা যদি নোট করে নিতে চান তাহলে করতে পারেন, আমি একটু দেখিয়ে দিচ্ছি হুমের মতো এরকম শব্দ আর কি কি আছে। তার মানে টু হয় না যাওয়ার ক্ষেত্রে, হুম, অ্যাব্রোড, হিয়ার, দেয়ার, আউট, এগুলো কমন শব্দ, এগুলোর ক্ষেত্রে কখনো টু হয় না। আরো শব্দ আছে আপস্টেয়ার, ডাউনস্টেয়ার, হ্যাঁ এটাও একটু লিখে রাখি, অন্তত এগুলো বিভিন্ন কম্পিটিটিভ টেস্টে দেখা যায়। হ্যাঁ, আউটসাইড, আপস্টেয়ার, ডাউনস্টেয়ার। আপস্টেয়ার ডাউনস্টেয়ার মানে হলো উপরের তলা নিচের তলা, আপস্টেয়ার ডাউনস্টেয়ার, উপরের তলা নিচের তলা। হ্যাঁ, এই কয়টার ক্ষেত্রে কি হয় না, এইসব জায়গায় যাওয়ার ক্ষেত্রে প্রিপোজিশন টু হয় না, প্রিপোজিশন টু হয় না। এই কথাটা আমি বরং একটু লিখেই দিই। যেসব স্থানে যাওয়ার কথা বলতে প্রিপোজিশন টু হয় না, প্রিপোজিশন টু হয় না। যেসব স্থানে যাওয়ার কথা বলতে প্রিপোজিশন টু হয় না, যাওয়ার কথা বলতে গেলে হয় না, আসার কথা বলতে গেলেও হবে না, মুভ করার কথা বলতে গেলেও হবে না, মানে মুভমেন্টের কথা বললে এখানে প্রিপোজিশন টু হয় না। সবাই একটু নোট করে নিই, আমরা সবাই নোট করে নিই, যেসব স্থানে যাওয়ার কথা বলতে প্রিপোজিশন টু হয় না, তার মধ্যে হলো হোম, অ্যাব্রোড। হোম মানে বাড়ি, অ্যাব্রোড মানে বিদেশ, হিয়ার মানে এখানে, কাম হিয়ার এখানে আসো, গো দেয়ার সেখানে যাও, হ্যাঁ, আউট, গো আউট, গো আউটসাইড, গো আপস্টেয়ার, গো ডাউনস্টেয়ার। এই হলো যে এই সব জায়গায় টু ব্যবহার হয় না। এগুলো যারা ভার্সিটি ভর্তি পরীক্ষা দিতে চায়, ব্যাংজো প্রিলি, বিসিএস প্রিলি, এমবিএ, বিবিএ প্রিলি, তাদের জন্যে এগুলো খুবই ইম্পর্টেন্ট। কারণ কিছু জিনিস আছে এগুলো পরীক্ষায় আসে, কিছু জিনিস আছে পরীক্ষায় আসার জন্য, আর কিছু জিনিস আছে সাধারণত পরীক্ষায় আসে না, এগুলো সবাই পারে, ভুল করে না। তো ওর মধ্যে এটা পড়ে গেছে। ওকে, এবার আমি এই নোটটা মুছে দিচ্ছি, পরে চলে যাচ্ছি। তারা সমুদ্র ভ্রমণে গিয়েছে, তারা সমুদ্র ভ্রমণে গিয়েছে। প্রথম কথা গিয়েছে ইংরেজি হলো হ্যাভ, যেহেতু দে আছে, দে হ্যাভ গান, তারা গিয়েছে। সমুদ্র ভ্রমণে এটার ইংরেজি, স্ট্যান্ডার্ড ইংরেজি হলো দুই ভাবে করা যায়, গো ফর আ সেল, গো ফর আ সেল,
go for a sail, go for a sail। আরেকটা ইংরেজি যেটা ব্যবহার হয়, they have gone sailing, they have gone sailing। এখন আপনি যদি বলেন কেন, আমি যেটা দেখেছি আমার টিচিং লাইফে, সবাই বলে স্যার কেন হলো, আসলে কেনর জবাবটা আমি বলেছি যে কি শব্দ চয়ন বা ডিকশন। আমাদের দেশে কম্পিটিটিভ টেস্টগুলোতে ডিকশন যাচাই করা হয়। তার মানে বিসিএস পরীক্ষা বলেন, ব্যাংজব পরীক্ষা বলেন, হ্যাঁ আইএলটিএস পরীক্ষা বলেন, বিবিএ এমবিএ ভর্তি পরীক্ষা বলেন, সেখানে এটি যাচাই করা হয়। সো এই ডিকশন আসবে আমার কিভাবে, রিডিং এর মাধ্যমে। If I continue reading a lot, right, for a longer period, we can get this, right? So আমার মনে হয় যে আমরা দুটো অপশন এখানে দেখতে পেলাম। দে হ্যাভ গন ফর এ সেল, দে হ্যাভ গন সেইলিং, দে হ্যাভ গন সেইলিং, দে হ্যাভ গন ফর এ সেল। ফর এ সেল, গো ফর এ সেল মানে সমুদ্র ভ্রমণে যাওয়া, আর গো সেইলিং মানে সমুদ্র ভ্রমণে যাওয়া। ওকে, আমরা যাই একটু পরের সেন্টেন্সে। হ্যাঁ হ্যাঁ দেখুন, আমরা একটু পরের সেন্টেন্সটা শেষ করে তারপর আসবো আরো আপনাদের কোয়ারিগুলো দেখতে। হ্যাঁ, কোয়ারিগুলো দেখতে আমরা আসছি, একটু আমরা পরের সেন্টেন্সটা দেখে নিচ্ছি। সো আমি একটু আপনাদেরকে বলে দেব কোথায় গো অন ইংরেজরা সচরাচর ব্যবহার করেন, কোথায় গো ফর ব্যবহার করেন, কোথায় গো ভার্বের আইএনজি ব্যবহার করেন, আর গো টু যেটা, এটা আমরা সবাই জানি কোথায় ব্যবহার করে, রাইট? যেমন একটা বললাম গো হোম, হ্যাঁ, যে কোনো জায়গায় গেলে গো টু ইউনিভার্সিটি, গো টু কলেজ, রাইট? এইভাবে ওইটা আমাদের অনেক জানা আছে। অফিসে গেলে গো টু অফিস অথবা গো টু ওয়ার্ক, এভাবে। হ্যাঁ, ঘুমাতে গেলে আমরা বলি গো টু বেড বা গো টু স্লিপ, এইভাবে ব্যবহার হয়। সো আমরা যাচ্ছি তৃতীয় সেন্টেন্সটিতে। প্রতিদিন সকালে করিম সাঁতার কাটতে যায়। তাহলে করিম যায়, প্রথম কথা হলো করিম যায়, তাহলে করিম গোস, করিম গোস। এখন সাঁতার কাটতে যায়, এইটা দুই ভাবে করা যায়। করিম গোস সুইমিং, করিম গোস সুইমিং, এটা একটা উপায়। আরেকটা করিম গোস টু সুইম, করিম গোস সুইমিং, করিম গোস টু সুইম। প্রতিদিন সকালে, প্রতিদিন সকালে নেটিভদের ইংরেজি হলো এভরি মর্নিং। আমরা অনেকে অনেক কিছু লিখেছি, এটা স্মার্ট এক্সপ্রেশন হলো এভরি মর্নিং। কেউ লিখেছি এভরিডে ইন দ্য মর্নিং, কেউ লিখেছি এভরিডে মর্নিং, হ্যাঁ, কেউ লিখেছি ইন দ্য মর্নিং এভরিডে। আসলে স্মার্ট ইংলিশ যেটা, এটা হলো এভরি মর্নিং। প্রতিদিন বিকেলে ইংরেজি কি, এভরি আফটারনুন। প্রতিদিন সন্ধ্যা ইংরেজি কি, এভরি ইভিনিং। প্রতিদিন দুপুরে ইংরেজি কি, এভরি নুন, এভরি মিড ডে। প্রতিদিন ভোরে, এভরি ডন, রাইট? তার মানে যে সময়ের কথা বলবেন, প্রতি কথার সাথে ওইখানে শুধু এভরি লাগিয়ে দিলেই হয়ে গেল, এখানে কোনো প্রিপোজিশন হবে না। অর্থাৎ এভরি দিয়ে যত টাইম আসবে সেখানে প্রিপোজিশন হয় না। হ্যাঁ, এটা আমরা একটু নোট করে রাখি, নোট করে রাখি সবাই, যে এভরি যদি সময়ের আগে বসে তবে তার আগে, তার মানে এভরির আগে বা পরে কোনো প্রিপোজিশন বসে না। প্রিপোজিশন বসে না। তার নমুনা দেখেন, আমি একটু বলেছি আপনারা যে কোনো টাইম এখানে ব্যবহার করুন,
এভরির পরে যে কোনো টাইম ব্যবহার করুন, দেখবেন এটি ক্লিয়ার। হ্যাঁ, আপনারা একটু এটি নোট করে নেন, কারণ কিছু নোট লিখতে হবে, আবার প্র্যাকটিস করতে হবে বেশি। 90% এফোর্ট দিতে হবে প্র্যাকটিসে, 10% হলো মাঝে মধ্যে রুলটা পড়তে হবে। তাতে কি হবে, একটু মনে রাখতে সহজ হবে। তাহলে এভরি যদি সময়ের আগে বসে, তবে এভরির আগে বা পরে কোনো প্রিপোজিশন বসে না। যেমন এভরি মর্নিং, ইন এভরি মর্নিং হবে না, কিংবা এভরি ইন দ্য মর্নিং হবে না, বা এভরি ডে ইন দ্য মর্নিং, এটি তো নেটিভরা ব্যবহার করেন না। এবার আমরা কিছু কিছু এক্সাম্পল দেখছি। লিখেন এভরি মর্নিং, এভরি আফটারনুন, every evening, every week, every month, every year, every decade, every century, যাই বলেন এখানে প্রিপোজিশন ইন, অন, এট কখনো হয় না। কখনো হয় না। ইন, অন, এট কখনো হয় না। সো আমরা একটু প্র্যাকটিস করে নেই, আমার সাথে কোরাস করেন। মেক কোরাস উইথ মি, জাস্ট রিপিট আফটার মি, রিপিট আফটার মি। এভরি মর্নিং প্রতিদিন সকালে, এভরি আফটারনুন প্রতিদিন বিকেলে, এভরি ইভিনিং প্রতিদিন সন্ধ্যায়, এভরি উইক প্রতি সপ্তাহে, এভরি মান্থ প্রতি মাসে, এভরি ইয়ার প্রতি বৎসর। এভাবে আপনি যাই বলতে চান। যদি বলেন মানে এটা টাইম, ইট শুড বি টাইম। যদি বলেন প্রতি দশকে, তাহলে এভরি ডিকেড, প্রতি শতকে, এভরি সেঞ্চুরি, এখানে প্রিপোজিশন বসবে না। ওকে, সো আমরা এটা স্কিপ করে এখন চলে যাচ্ছি কোথায় গো অন হয়, কোথায় গো ফর হয়, কোথায় গো টু হয়, কোথায় গো আইএনজি হয়। এটার মাধ্যমে আমরা শেষ করব। আশা করি আজকে অনেক পড়া হয়েছে, কমেন্ট একটু কম পড়েছি, তাই একটু বেশি পড়া হয়েছে, রাইট? ওকে, একটু লেখেন গো টু। এটা আপনারা জানেন, এখানে একটা প্লেস আসে, গো টু পরে ওই জায়গাটার নাম আসে। আর ব্যতিক্রমটাও আমরা দেখলাম যে টু হবে না, অর্থাৎ সরাসরি গো পরে প্লেস আসবে। গো প্লেস, এটা তো আমরা দেখলাম। সেখানে আমরা বললাম গো হোম, গো অ্যাব্রড, গো হিয়ার, গো দেয়ার, গো হেয়ার তো হয় না, কাম হিয়ার, গো দেয়ার, গো আপস্টেয়ার, গো ডাউনস্টেয়ার, রাইট? এভাবে গো আউটসাইড, গো আউট, এইগুলো হলো এটার মধ্যে পড়ছে। ওই রুলের যেটা, এটা হলো স্টার মার্ক দেওয়াটা, এটা হলো ব্যতিক্রম যে রুল, ব্যতিক্রম রুল। আর সাধারণ রুল হলো গো টু পরে জায়গার নাম। যেমন গো টু অফিস, গো টু কলেজ, গো টু ইউনিভার্সিটি, হ্যাঁ, এভাবে গো টু ব্যাড, গো টু স্লিপ, এভাবে আপনি এই জায়গাটা বসিয়ে দেবেন। গো টু ব্যাড, রাইট? যে কাজে যাচ্ছেন ওটা এখানে বসিয়ে দিলেই হচ্ছে। এটা একটা। এবার চলেন গো অন দেখা যাক। গো অন কখন ব্যবহার করে, করতে হবে এটা না বলে আমি বলবো ডিকশন, এটা ইংরেজরা এইভাবে ব্যবহার করেন। I should mention, in terms of the competitive tests of our country, particularly I am to emphasize the examiners from PSC. I mean, we know reputed university professors or senior teachers are engaged with making questions. That is why they know English a lot. They know the English which is being used by the native people. That's why they try their level best to make an attempt to set the questions which will follow the native people, not the traditional books from ours, from our country, our school, college, right? Okay, তাহলে গো অন কোথায় ব্যবহার হয় একটু লিখেন। আমি লিখছি গো অন হলিডে,
গো অন হলিডে। আপনি হলিডে যাওয়ার কথা বললে আপনি বলবেন গো অন হলিডে। এবং আরেকটি জিনিস আছে, আমরা যে হরতাল বা স্ট্রাইক করে থাকি সেটার ইংরেজি কিন্তু হলো গো স্ট্রাইক। এবং আরেকটি আমরা প্রতিদিন যেটা করছি এখন গো লাইভ। গো লাইভ মানে লাইভে যাওয়া, গো টু লাইভ না, গো অন, সরি আমি তো এইখানে লিখে ফেলছি, যে এটা হবে যে সরি গো হুমের মতো গো লাইভ, ওখানে লিখেন হুমের সাথে লিস্টে লিখে রাখেন। আচ্ছা, তাহলে গো অন হলিডে, গো অন স্ট্রাইক, এখানে কোনো আর্টিকেল হবে না। এখন অন্যান্যগুলো দেখি। গো অন আ ট্যুর, গো অন আ ট্রিপ। আমরা জানি আ ট্যুর মানে ভ্রমণ, আ ট্রিপ মানে ভ্রমণ, আ জার্নি মানে ভ্রমণ। হ্যাঁ, এটা অনেকেই লিখেছিলেন, এখানে আর্টিকেল হয় গো অন আ ট্যুর, গো অন আ ট্রিপ, গো অন আ জার্নি। এরপর গো অন এন, আমরা এটা এই শব্দের সাথে আমরা পরিচিত এক্সকারশন। এক্সকারশন হলো এটা কি, আমরা ইউনিভার্সিটি থাকতে বা আমাদের কলেজ লাইফে আমরা বিভিন্ন সময় গিয়েছি, যেটা এক্সকারশন, ভ্রমণে যাওয়া। সো এই যে আমি দেখলাম যে এগুলো ইউজুয়ালি দেখা যায় গো অনের সাথে ব্যবহার হয়। ওকে, এখন আমি আসি গো ফর। গো ফর, গো ফর কোথায় হয় সেটি আমরা একটু দেখে নিচ্ছি। যেমন আমি খুব কমনলি কিছু অ্যাক্টিভিটি আছে, এখানে কিন্তু একটা জিনিস দেখা যাচ্ছে, মনে হয় যে অফশোর জাপানের জিনিসগুলো এখানে দেখা যাচ্ছে। সাধারণত আমার মানে আইডিয়া থেকে আমি যেটা দেখছি এটা এখানে চলে এসছে। আর গো ফর কোথায় যায়, দেখুন কিছু অ্যাক্টিভিটি আছে এখানে গো ফর হয়। যেমন খুব প্রচলিত হলো গো ফর এ ওয়াক। গো ফর এ ওয়াক মানে হাঁটতে বের হওয়া। গো ফর এ ওয়াক মানে হাঁটতে বের হওয়া। দেন গো ফর এ সুইম, গো ফর আ সুইম অথবা গো সুইমিং। গো ফর আ সুইম, গো ফর এ সুইম। আচ্ছা, আবার গো সুইমিং এটা আমরা দেখেছিলাম। এবার দেখেন গো ফর আ রান, তার মানে হাঁটা, আরেকটু দ্রুত হাঁটলে সেটা হলো রান। আবার সাঁতার কাটা, এগুলোতে গো ফর ব্যবহার হয়। এগুলো ইউজুয়াল গো ফর এর ব্যবহার। এখন গো আইএনজি কোথায় ব্যবহার হয়, ও গো ফর এ রাইট, এটাও ব্যবহার হয়, গো ফর আ রাইট। এবার আমরা এখানে দেখি, ও আরেকটা তো আমরা বলেছিলাম গো ফর আ সেল, গো ফর আ সেল, সমুদ্র ভ্রমণে যাওয়া। আচ্ছা, এবার গো আইএনজি কোথায় হয়, গো ভার্বের আইএনজি। সাধারণত এটা এরকম দেখা যায় গো সুইমিং। তার মানে যেখানে দুটো অপশন আছে আপনি দুটোই কারেক্ট হবে, গো সুইমিং। এরপর দেখা যায় গো সেইলিং, আমরা এর আগে বলেছিলাম গো সেইলিং। এবং দেখা যায় গো শপিং, গো শপিং। তো আমরা যদি এই যে বেসিক জিনিস গো ভার্ব, এটাকে যদি একটু এইভাবে প্র্যাকটিস করতে পারি, তো এই জিনিসগুলো তো আমাদের ব্যবহার করতে হয়। সেক্ষেত্রে আরেকটি আছে গো জগিং, জগিং এ যাওয়া, গো জগিং। গো টু যোগ এটা দেখা যায় না, গো জগিং। গো টু শপ হয় না, গো শপিং। এখানে কোনো প্রিপোজিশন হয় না, গো সরাসরি ভার্বের আইএনজি। এটি কখন দরকার, বিশেষ করে কম্পিটিটিভ টেস্টে এটা আপনার দরকার। হ্যাঁ, যারা কোনো কম্পিটিটিভ টেস্ট কখনো দিবেন না তাদের জন্য কেন দরকার, যে আপনি যদি স্ট্যান্ডার্ড রাইটিং যদি প্রডিউস করতে চান তাহলে আপনার এটি প্রয়োজন। সো I should mention you are cordially requested to go for my course. Oh, I have forgotten. Please
please put your finger on share button, right? প্লিজ একটু শেয়ার করে দেন, অন্তত যাতে এই ভিডিওটা পরে আপনার বন্ধু আপনার কলিগরা দেখতে পারে। আমি আসলে শেয়ার করার কথা ভুলে যাই সবসময়। একটু প্লিজ একটু শেয়ার বাটনটা একটু টেপ করে দেন, রাইট? হ্যাঁ, তাহলে আপনার বন্ধু অন্তত পরে দেখতে পাবেন, রাইট? আপনার যারা ফ্রেন্ড আছেন তারা দেখতে পারবেন। যদি আমরা তো এখন শেষ করতে যাচ্ছি। হ্যাঁ, সো আমি বলবো বিশেষ করে যারা চান যে বিভিন্ন রকমের সেন্টেন্স ইন্টারেস্টিং ওয়েতে আপনি বানাবেন, এটা শিখতে চান, আমি একটু ক্লিয়ার করে দিতে চাই যে রাইটিং মানে কি। রাইটিং ইজ নাথিং বাট আ স্কিল where someone is to know how to produce different range of sentences, a wide range of sentences, using different sentence constructions, which we call transformation of sentences, right? Of course, this skill includes a range of grammars. First of all, I should mention tenses, voice, narration. এগুলো আমরা নাম দিয়েছি, কিন্তু এগুলো প্রত্যেকটা আসে নতুন সেন্টেন্স কনস্ট্রাকশন নিয়ে। সো এটা আমাদেরকে জানতে হবে। নতুন সেন্টেন্স কনস্ট্রাকশনের উপায় হলো এগুলো। তো আপনাকে সেন্টেন্স কনস্ট্রাকশনের ক্ষমতা যদি দেওয়া হয়, আপনি সারা দুনিয়ার সব লিখতে পারবেন, কোনো সমস্যা হবে না। এবং বেছে বেছে, কারো পক্ষে দুনিয়ার সব ভোকাবুলারি শেখা সম্ভব না, দুনিয়ার সব গ্রামার শেখা সম্ভব না, কিন্তু একদম প্র্যাকটিক্যালি যে জিনিসগুলো না হলে চলে না সেগুলো বাছাইকৃতভাবে পড়ানো, এটি হলো আমার দায়িত্ব। বিকজ I always have mentioned and I am mentioning now as well, I have been teaching this skill for around 20 years and I started before that. 20 বছরের আগে আমি শুরু করেছিলাম, কিন্তু অফিসিয়ালি শিখাচ্ছি 20 ইয়ার্স। এবং কত ছাত্রকে পড়িয়েছি, এটি ছাত্রের সংখ্যা হবে অ্যারাউন্ড 30,000, নট থাউজেন্ডস, কারণ থাউজেন্ডের সাথে এস হয় না যদি সংখ্যা দেওয়া যায়। 30,000, নট থাউজেন্ডস, রাইট? এটাও গ্রামার আছে। তার মানে প্রত্যেকটা জিনিস আপনার প্র্যাকটিক্যালি জানলে আপনার লেখা কোনোদিন ভুল হবে না। আজকে একটা দেওয়া হয়েছিল যে কোন ধরনের ক্লাস আপনারা চান লাইভে, সেখানে আমি একটু দেখেছি কমেন্ট এসেছে সম্ভবত 17টা। সেখানে যেগুলো এসেছে স্পেলিং সবার সমস্যা, সেখানে এসেছে প্রেপোজিশন। হ্যাঁ, আপনারা এখানে আছেন যারা কমেন্ট করেছেন, আমি কমেন্টগুলো দেখেছি। কারণ আমরা চাই যে আপনাদের যে প্রতিফলন সেটা যাতে আমাদের কোর্সে হয়, হ্যাঁ, এবং লাইভেও কিছুটা যাতে আমরা দেখাতে পারি। সো আপনার যা প্রয়োজন প্র্যাকটিক্যালি লেখার জন্যে সব জিনিস এখানে থাকছে। আমি বলবো যে কারা শুরু করবে এটা, যাদের এবিসি ইংলিশের রাইটিংয়ের ব্যাপারে যারা প্রাথমিক পর্যায়ে আছেন তারা শুরু করবেন। এবং যারা ভালো গ্রামার পারেন, ভোকাবুলারি পারেন, কিন্তু লিখতে পারেন না, আইডিয়া জেনারেশনের প্রবলেম, they should come to this course. So I know very well how to teach writing. So writing মানে কিন্তু আহামরি কিছু না। বাংলায় আপনাকে যদি বলা হয় যানজট নিয়ে রচনা লেখেন, তাহলে কিন্তু আপনি ভালো লিখতে পারবেন। কিন্তু ভালো লিখতে পারবেন, যানজটের রচনা দিলাম, আমার মনে হয় এখানে কেউ থাকবেন না যে 2, 4, 5 পেজ না লিখে থেমে যাবেন। কিন্তু এটাই যদি আমি বলি যে আপনি একটু ইংলিশে লিখুন প্লিজ, তাহলে দেখা যাবে অনেকেই বলবেন না ভাল লাগছে না, অনেকেই লিখতে জানেন তারপরও লিখবেন না, ভাল লাগছে না। সো যাদের এই প্রবলেমটি আছে তাদের কাছে আমার রিকোয়েস্ট হলো প্লিজ you should come to this course and you should enroll this course and enjoy this course. And after the completion of all the classes, you will be capable of producing any pattern of sentences, and you will be capable of writing standard writing, up to the mark writing. Now your writing may be substandard, not up to the mark, or not standard. One day you will be capable of producing standard writing. That's why my cordial request to you is to go for this course, right? Go for this course.
and I will be available. I mean, you can reach me. I'm providing you with my cell number and my FB, right? And then I also should mention that if you are trying your level best to make you competent in terms of BCS Preli or Likhito, banks of Preli or Likhito, MBA Likhito or Preli, and varsity admission like like honors undergraduation or BBA, this type of preparation, you should go for this, right? এবং আপনি মিস করবেন না। আজ কিন্তু আমার একটা জুম ক্লাস আছে, কিন্তু এটাতে আমি আসলে কতটা স্কোপ দিতে পারবো, আগামীকাল আপনারা যদি ইন্টারেস্টেড হন আমি আরেকটি ক্লাসের আয়োজন করব, কারণ জুম ক্লাসের প্রাইভেট কেয়ার নেওয়া হয়, সেখানে সব কিছু হাতে কলমে ধরিয়ে দেখানো হয় যে কিভাবে ক্লাসটি নেব, যেটা লাইভে কখনো হয়তো আমি আপনার টেক কেয়ার করতে পারছি না। সো একটু দেখে নেন আমার সেল নাম্বারটা এবং এফবি আইডিটা। দেখুন, আমি আমার এক্সপিরিয়েন্স হলো বলেছি যে 20 ইয়ার্স, আর ক্লাস নিয়েছি অ্যারাউন্ড 30,000। বলতে পারেন তা কি করে সম্ভব? আমি এমন দিন গেছে 8টি ক্লাস নিয়েছি বিসিএস এর। হ্যাঁ, বলতে পারেন বিসিএস নিয়ে জানি কেমনে, কারণ বিসিএস এর শত শত ক্লাস নিয়েছি, প্রিলি লিখিত, কাজেই আমি জানবো না তো জানবে কে। এমবিএ ক্লাস নিয়েছি, রাইট, এবং ব্যাংক জবের ক্লাস নিয়েছি, তবে সংখ্যায় কম। বিসিএস এর সংখ্যা অনেক বেশি নিয়েছি, এবং আইএলস রাইটিং এগুলো তো আছেই। অনেক আগে 15 বছর আগে স্পোকেন নিতাম, এই সময়ে নেই না, আইএলস স্পোকেন নেই, রাইট? ওকে, দেন দেখুন ফাইনাল কথাটা শুনে যান। নাম্বারটা আপনি রাখুন, আপনি আমাকে এফবিতে নক করবেন। হ্যাঁ, যদি আপনার কোনো আমি হেল্প করতে পারি পরামর্শ দিয়ে কিভাবে আপনি ইংলিশ নিয়ে কেরিয়ারে এগিয়ে যাবেন। হ্যাঁ, আমার কাজ হলো I am the head of Saifur's writing department, and next I am the master trainer, and my aim, my job is to train all my teachers from all around the country, right? And then I write. I have experience of writing. Up to this, I have produced around 20 course materials. So finally I should go for the, okay, please, I'm going to come to an end, please. Okay, I'd like to request you all so that you can realize your requirement and go for this course. You will have to decide over the matter. We are pretty careful, we are pretty attentive about your skill in terms of writing, in terms of entire English, because I know overall English, not only writing skill but also listening, reading, speaking, everything, because we, all the faculty members, those who conduct the classes of IELTS, know speaking, listening, reading and writing. So if you need any kind of help, particularly any kind of advice, you can call me. I'll be, দেখুন কে যেন সেল নাম্বারটা লিখেছেন এটা ভুল লিখেছেন, এটি হবে 016134332। আমি তো 432 লিখেছি, আপনি 7 লিখে ফেলছেন। 7 না, অর্থাৎ মোনায়েম শাহরিয়ার 7032 না, এটি হলো 2032, অর্থাৎ 432 এছাড়াও রং নাম্বারে ফোন দিলে আপনার আবার বকা খেতে হতে পারে, রাইট? তাহলে 432 032।
সো প্লিজ যারাই ফিল করেন যে আপনার এই স্কিলটি দরকার, আপনি অবহেলা করবেন না, আপনি এখনই আমাকে এফবিতে নক করবেন, আপনাকে আমি হেল্প করব। সেই ক্ষেত্রে আপনারা যদি ইন্টারেস্টেড হন, ইফ ইউ আর ইন্টারেস্টেড, if you are highly interested in joining my Zoom classes, at least one will be provided with. So, আপনি যদি চান তাহলে প্লিজ এফবিতে নক করবেন এবং সেখানে আপনি একটু এক্সপ্রেস করবেন যে হ্যাঁ আমি জুম ক্লাস করে দেখতে চাই। কারণ এটি তো লাইভ, এটি আমরা ক্লাস বলছি না, এটি একটা কি, এটি একটি সেশন, এটি একটি আড্ডা, এটি একটি শো। এখানে কিন্তু ক্লাস হয় না, রাইট? এটা কখনো সম্ভব না। ক্লাসের 10 ভাগের 1 ভাগ হয়তো এখানে পড়ানো সম্ভব না, কারণ ক্লাসে তো অনেক পড়া হবে। আর সেখানে তো বুঝতেই পারছেন যে প্রাইভেট কেয়ার। সো প্রাইভেট কেয়ার বলতে যা কিছু বোঝায় সেটাই আপনাকে বুঝে নিতে হবে। সো আজ এখানেই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। কোয়েশ্চেন নাম্বার তো দিয়ে দিলাম, আচ্ছা দেখতে পাচ্ছেন না, ঠিক আছে, আবার দেখে নেন নাম্বারটা, আবার দেখে নেন প্লিজ, নাম্বারটা আরেকবার দেখে নেন। এই যে দেখুন 01613432032, 01613432032. Okay, thanks a lot for being with me, for having patience. See you then. Allah Hafiz. Thanks a lot.